কিছু কথা বলতে আসলাম। এই দেশে বর্তমানে মানুষের জীবনের চেয়ে সস্তা আর কিছু নাই। আমরা আজ থেকে 1 বছর আগে খুব আশা নিয়ে, খুব স্বপ্ন নিয়েছিলাম যে একটা সুন্দর পরিবর্তন আসবে দেশের মধ্যে। মানে অনেক বড় সড়ো কোনো উন্নয়ন চাইনি, যে এত অল্প সময়ের মধ্যেই তা আর এত বড় উন্নয়ন করা সম্ভব না। কিন্তু ন্যূনতম মানুষের বেসিক যে নিডগুলা এবং সবচেয়ে বড় যে কথা, যে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, সেটাই আজকে সবচেয়ে ভয়াবহভাবে মিসিং। জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় মানুষকে পাথর দিয়ে হত্যা করতেছে, সামনে অন্যান্য মানুষ তাকায় তাকায় তামাশা দেখতেছে, ভিডিও করতেছে। মানুষকে দোকানের ভিতরে ঢুকে চাপাতে দিয়া কোপায়া মানুষ মারতেছে, মানুষকে জবাই করে দ্বিখণ্ডিত করে লাশ টুকরা টুকরা করে বস্তার মধ্যে ভরে তারপরে কোনো জায়গায় ফেলে দিয়ে যাইতেছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। আপনাদের ভাষ্যমতে যেটা নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, সেই বাংলাদেশ 2.0 এর বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা, যে আমি যে আজকে বের হব বা আপনারা যে বের হবেন, আপনারা সুস্থ শরীরে বা আমি সুস্থ শরীরে সুন্দরভাবে মানে ঘরে ফেরত আসতে পারবো কিনা আই এম নট শিওর। যে কোনো মানুষের জীবনেই তো যে কোনো কিছুই হতে পারে, আল্লাহ মাফ করুক, কিন্তু এই লেভেলের অনিশ্চয়তা যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, মেন হোলের রিং স্ল্যাব সরানো, মেন হোলের ঢাকনা খোলা, পড়ে গেল এক মহিলা, 36 ঘন্টা পরে তার লাশ পাওয়া গেল, তার লাশ দেখার মতো কোনো অবস্থা ছিল না, তার দুইটা সন্তান। এই মেন হলের ঢাকনাগুলা কেন খোলা থাকে? কি করছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা? কারা এসবের দায়িত্বে আছেন? তাদের কি সে আছে এসব জায়গায়? কোনো ধরনের কোনো ইয়ে নেই। কেন বিভিন্ন জায়গায় এভাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, সেজন্য সাংবাদিক মেরে ফেলছে, গলায় ছুরি বসায় গলা কেটে জবাই করে মেরে ফেলছে চাঁদাবাজি নিয়ে লাইভ করছে বলে। কি বলেন আপনারা কি বলেন? আপনারা যদি কেউ আপনাদেরকে বলে যে আগে ভালো ছিলাম, এটা বললে আপনারা তেলে বেগুনে একদম জ্বলে ওঠেন, একদম পারেন না ওরে জবাই করে একদম মেরে ফেলবেন, একদম কবরে পাঠায় দেবেন। তো এখন কি তার থেকে খুব ভালো চলছে? জাস্ট এই প্রশ্নটা আমার। আমি কোনো দলের না ভাই, কারো পক্ষে কথা বলতেছি না। আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, যে অন্যান্য নাগরিকদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, কারণ তারা তো সাধারণ মানুষ, তারা তো আর পলিটিশিয়ান না রে ভাই, আমরা তো পলিটিশিয়ান না। কষ্ট লাগে মানুষের জানমালের এরকম দুরবস্থা দেখলে, দেশের আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ দেখলে, দেশের সার্বিক অবস্থা এত খারাপ দেখলে। তো আগে ভালো ছিলাম এই কথাটা বললে যাদেরকে তেরে একেবারে মেরে শোয়ায় ফেলতে যান, তো তারা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে এছাড়া আর কি বলবে বলেন? 1 বছরে সে ধরনের কোনো কিছু করতেন, সেরকম কোনো চেঞ্জ বা সেরকম কোনো পরিবর্তন বা আসতো, তা আগে যতটুকু খারাপ ছিল তার থেকে 10 গুণ খারাপ অবস্থা এখন। তো মানুষ ওটা ছাড়া আর কি বলবে? এটা তো একটু ভাববেন, তাই না? রাস্তাঘাটে পাখির মতন মানুষ মরতেছে, কারো কোনো ভ্রুক্ষেপ নাই, না সরকারের না ডিফেন্সের মানুষজনের, ভ্রুক্ষেপই নেই। জবাই করতেছে, কোপাইতেছে, মায়েরা হলাইতেছে।
এভাবেই দিন চলতেছে। এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি আমার বাংলাদেশ চলতে পারে? এটা হয়? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের যে রব, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যে খোদা তাআলা, আল্লাহ পাক, ওনার কাছে হিসাব দিতে হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান সবাই যে যার অবস্থান থেকে।